সালাম আলাইকুম দর্শক, আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা সাভার যাচ্ছি। আমার মেইন প্ল্যান হচ্ছে আজকে স্মৃতিসৌধ ওই জায়গায় যাওয়া। সে জায়গায় না যেতে পারলেও আজকে আমরা ওই দিকে যাব, কতটুকু যেতে পারি দেখা যায়। তো এখন আমি ওই আব্দুল্লাহপুর থেকে মিরপুরের রাস্তায় আছি, বেরিবাদের উপর। তো বাসার সামনে থেকে ব্লগ শুরু করতে পারিনি, কারণ আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন চারিদিকে অন্ধকার ছিল, মাত্রই আলো ফুটলো চারদিকে। তো এখন প্রায় 5টা 50 বাজে। তো আমরা যাচ্ছি, চারিদিকে এখনো এখনো কুয়াশা অনেক। তো আপনাদেরকে দেখাতে পারবো না তেমনটা সম্ভব হয়। তো আপনাদের সাথে সামনে আবার দেখা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন, আমার বাম পাশে হচ্ছে ধান ক্ষেত, ডান পাশেও ধান ক্ষেত। মাঝপথে যাচ্ছি। সকালবেলা এখানে কোনো গাড়ি ঘোড়া নেই। এখানে দুপাশে কিছু ফ্লাইওভারের কাজ চলছে, এছাড়া তেমন কোনো গাড়ি এখানে নেই। পরিবেশটা সুন্দর, বাট এই রাস্তা অনেক ধুলাবালি, যেহেতু এই ফ্লাইওভারের কাজ চলমান, তাই এখানে অনেক ধুলোবালি আর রাস্তাটাও ভাঙ্গাচোরা। এছাড়া এমনিতে প্রাকৃতিক পরিবেশ যদি বলি তাহলে এটা মোটামুটি ভালোই। আমরা এখন আছি হচ্ছে টঙ্গাবাড়ি, উত্তরপাড়া, আশুলিয়া। তো এখান পর্যন্ত আসতে আমরা এখন আশুলিয়া বাজার পার হয়ে এসেছি। তো এখানে আছে, এখন সামনের দিকে যাচ্ছি। এখন 6টা 40 বাজে এখন। তো গাড়ি ঘোড়া রাস্তা এখনো নেই, বাট রৌদ্র হালকা হালকা উঠছে, কুয়াশাটা কমছে। তো সামনে যাই। আমরা এখন নরসিংহপুর জিরাবো আশুলিয়াতে। এই রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা, মেইন রোড ভেঙে গিয়েছে সম্পূর্ণ। আর পিছনে যে রাস্তা ছিল সেটা ভালো ছিল, ভালো থাকার পরও মানে রাস্তার যে কাজ করার জন্য যে মাটি আনা নেওয়া করে, সেই জন্য রাস্তায় মাটি পড়ে পাকা রাস্তার উপরে আবার আরেকটা ধরেন স্তর পড়ে গিয়েছে, সেখানে আর কি অনেক ভাঙা ভাঙা অবস্থা। তো এইদিকে এদিকে গাছগাছালি একটু বেশি, তো তাই এইদিকে এখনো কুয়াশা, এইদিকে কুয়াশা ভেঙে গেছে। শুধু বাজারের কিছু দোকান খুলেছে, এখনো বেশিরভাগ দোকান খোলেনি। তো আমরা এখন যাব। আমরা এখন আছি হচ্ছে আশুলিয়া ফ্যান্টাসি কিংডমের সামনে। তা এখানে আসার তো কোনো প্ল্যান ছিল না, রাস্তার মাঝে পড়লো তাই দাঁড়ালাম। অনেক দিন আসা হয় না, ছোটোবেলায় আসা হয়েছে। তো এখান থেকে পার্ক এখন বন্ধ, দাঁড়ালাম। এই রাস্তার অবস্থা খুবই খারাপ এই ফ্লাইওভারের কারণে। এখানেও ফ্লাইওভার। তো এখনও অনেক সকাল, যেহেতু পার্ক খুললেও খুলতে পারে, যাই না শিওর। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব, এখানে দাঁড়ালে আমাদের হবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আমরা এখন সামনের দিকে যাব। আমরা বাইপাইল মোড় পার হয়ে এখন আছি হচ্ছে শ্রীপুর। এটা একটা হাইওয়ে রোড। তো ওই দিক দিয়ে ময়মনসিংহ যায়, ময়মনসিংহ থেকে 114 কিলোমিটার, আর টাঙ্গাইল হলো 50 কিলোমিটার। তো আপনাদেরকে যদি এখানে এইটা দেখাই, আমি এখন আছি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সামনে। এটা হচ্ছে জিয়ানি বাজার, আশুলিয়া। এখান থেকে হচ্ছে গাজীপুর নন্দন পার্ক 4 কিলোমিটার, আর চন্দ্রা হলো 8 কিলোমিটার। মেন রোড দিয়ে এসেছি।
এখানে দাঁড়ালাম কিছুক্ষণ, গাড়িগুলো যাচ্ছে। তো এখন সামনের দিকে যাব। আসলে গত রাস্তায় বাইপাইলের আগে তো রাস্তায় সাইক্লিং করতে করতে ব্লক করার কোনো পরিস্থিতি ছিল না, কারণ রাস্তা খুবই ভাঙ্গা। আর এর পরের থেকে এটা ছিল হাইওয়ে রোড, এখানে থাকতে হবে সারাক্ষণ মুভনের ভিতরে, তো ওইখানে ব্লক করা সম্ভব ছিল না। তো এটাও হাইওয়ে রোড, কিন্তু মেইন গাড়িগুলো ডান পাশের লেন দিয়ে যাচ্ছে, আর এখানে আছে, তো এখানেই করছি। এখানে একটা মাদ্রাসা আর বিকেএসপি স্কুল অ্যান্ড কলেজ, এখানে আছি। এখন পর্যন্ত আমরা ঠিক কত কিলো আসলাম সেটা জানা নেই, কারণ আজকে বাসা থেকে বের হওয়ার সময় লোকেশন অফ করা ছিল। মাঝপথে এসে মনে পড়েছে, কিন্তু তখন আর চিন্তা করলাম মাঝপথে আর ছাড়বো কি জন্য, এই জন্য আর চালু করিনি। তো যাচ্ছি। অনেক দূর পথ জার্নি করার পরে অবশেষে আমরা এখন নন্দন পার্কে। অনেক দিন পর, একদম ছোটোবেলায় এসেছিলাম এই পার্কে। তো এখানে পরিবেশটা যদি আপনাদেরকে একটু দেখাই, সিনেম্যাটিক। পার্কটি মনে হচ্ছে আজ বন্ধ, কারণ কোনো মানুষ দেখতে পাচ্ছে না। অবশ্য 10টা বেজেছে, যদি বন্ধ না হতো তাহলে মানুষ থাকার কথা, জানি না ব্যাপারটা। পার্কটি যেহেতু এখন বন্ধ, তো সেহেতু এখানে আর আমার কাজ নেই। তো আমরা এখন সামনের দিকে যাব। যাওয়ার পথে আমরা এই জায়গাটি দেখতে পেলাম। এখানে মানে কি বলবো, এখানে পরিবেশটা ভালোই, এখানে নিরিবিলি আবার। তো এখানে যদি আপনাদেরকে দেখাই, এই পরিবেশটা একটু দেখেন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন জায়গাটি কত সুন্দর। তো আমাদের এখন হাতে স্বল্প সময়ের জন্য আমরা এখানে আর থাকতে পারলাম না। তো আজকে আমি আজকে সিঙ্গেল রাইডে বের হলাম, মানে একটা প্র্যাকটিস রাইডের মতো। এমনি তো আমাদের সাইকেলের টেকনিক্যাল প্রবলেম আছে, বেশি জোরে চালান যায় না, নিলে সাইকেলের চেনটা ফেসে যাবে, এটা সারাতে হবে। তো এটা রিপেয়ার করানোর আগে সাইক্লিং টিমের সাথে আর যাচ্ছি না। আর এমনি তারা রোজার আগে আর আমরা একসাথে কোথাও যাব না, একাই বের হবো। তো রোজার মধ্যে তো আর বের হওয়া হবে না। তো রোজার আর অল্প কিছু দিন বাকি, এর মধ্যে আমরা আশপাশের কিছু জায়গায় যাওয়ার চেষ্টা করব। তো এখন আমরা আমাদের সামনের দিকে আগাবো আর কি, জানি না তো কোথায় যাওয়া
এখনো সামনে কোথায় যাওয়া যায় কোনো সিদ্ধান্তহীন, তবু আমাদের সামনের দিকে যাব এখন। আমরা গিয়েছিলাম গাজীপুরের চন্দ্রা পার হয়ে মানিকগঞ্জ। চন্দ্রার জ্যামে অনেকক্ষণ কেটে গিয়েছে, তো এখন ফিরছি বাড়ির পথে। বাসা থেকে রওনা দিয়েছিলাম প্রায় 4:30টার দিকে ভোর, এখন 10:30টার মতো বাজে, মানে যে সময় ওইখানে গিয়েছিলাম। এখন তো 11:40 বাজে, ফিরছি। তো আপনাদেরকে ওই জায়গাটা দেখাইতে পারি নাই, কারণ তেমন কই না, মানে ইউটার্ন নিয়ে এসে পড়েছি, তেমন কোনো স্পটের মতো না। বাট কিছু সুন্দর রাস্তার কিছু পিকচার আমরা ফেসবুকে দিব। তো যাচ্ছি সামনে, কিন্তু এখন রোদও বেড়ে গিয়েছে, তাই পরিশ্রমও বেশি হচ্ছে। একটু পর পর পানি খাচ্ছি আর সামনের দিকে আগাচ্ছি। তো অবশেষে আমরা এখন আশুলিয়া বাইপাস রোড হয়ে অনেক দূরে এসে পড়েছি। তো ভালো লাগছে। আজকে একটা শর্ট রাইড দিতে চেয়েছিলাম প্র্যাকটিসের মতো, বাট লং রাইডই হয়ে গিয়েছে। 50 কিলো নিম্নে 50 কিলো রাইড দিয়ে দিয়েছি। এটা আনুমানিক না, শুরু থেকে বাসার সামনে থেকে আরো বেশি হতো। এটা হচ্ছে এই যে মিটার গেজের হিসাবে, এর থেকে সহজ বিভাগের মিটার গেজের হিসাবে এই পর্যন্ত, মানে উত্তরা পর্যন্ত 50 কিলো, এই যেই পর্যন্ত গিয়েছিলাম আজ। আসা যাওয়ায় তো আমি তো গিয়েছি আবার আসছি, তেমন কোনো বিরতি নেই, আরো বেশি হবে। তো এখন সামনে যাব, এখানে পানি খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তো এখন যাব। আজকের ব্লগ এখানেই শেষ। আমরা আমাদের এলাকার ভিতরে চলে এসেছি। তো যাই হোক, একা রাইড দেওয়াটা একটু কষ্টকর, একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপ, সব কিছু তার একসাথে পাওয়া যায় না। যাই হোক, আপনাদের সাথে আগামী ব্লগে আবার দেখা হবে। আনটিল দেন, রাইড সেফ, স্টে হ্যাপি। দিস ইজ এনকে মোশন।